ধরা কি আল্লাহ তাআলা বলেন ফাকুতি আদাবুল কওমিল্লাযিনা যালামু, নাম বলা যাবে না। এই মাত্রের ঘটনা, যখন ফিলিস্তিনের মুসলমানরা এক গ্লাস পানির জন্য হাহাকার করছে, যখন ফিলিস্তিনের মুসলমানরা একটা রুটির জন্য 20,000 মানুষ যুদ্ধ করে, এক রুটির জন্য 20,000 মানুষ যুদ্ধ করে, ঠিক তখন পৃথিবীর এক হুকুমরা, পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরার এক হুকুমত, তিনি মালদ্বীপে আসছেন সারা পৃথিবী থেকে বাছাই করা 150টা নর্তকী নিয়ে, এবং হোটেলের বিল ঠুকছেন তিনি $5,000, $5,000 কোটি। বলেন কত? বলেন। শেষে হোটেলের বয়দেরকে তিনি বকশিশ দিয়েছেন, প্রতিটা বয় নিয়েছেন ইন্ডিয়া থেকে হিন্দু, প্রতিটা বয়, হোটেলের বয় নিয়েছেন হিন্দুদেরকে, হিন্দু প্রতিটা বয়কে বকশিশ দিয়েছেন $5,000 করে। কি তার একদিনের খরচ যদি ফিলিস্তিনে দিয়ে দিত, কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনবাসীর আর কোনোদিন অভাব হতো না। এজন্য ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। বলা যাবে না। দুজনে জিজ্ঞেস করছেন আরে কোন দেশ, বলা যাবে না। কে আসছে এটা বলা যাবে না। এটা কি করা যাবে না? বল, এটা বলা যাবে না। এটা বললে আমাদের দেশের জন্য ক্ষতি করে। আল্লাহ তাআলা বলেন ফাকুতিলা দা, বলুন ফাকুতি আদাবুল কওমিল্লাযিনা যালামু, আমি জালিমদেরকে নিশ্চিহ্ন করব, এটা আমার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা জালিমদেরকে কি করবে বলেন? নিশ্চিহ্ন করবে, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এজন্য মেরে ভাইও, ওমানের এই আযাব, দুবারের আযাব আমাদের জন্য অশনি সংকেত। আমাদের জন্য কি বলেন? আমাদের জন্য অশনি সংকেত। দুবারের গজব আমাদের জন্য অশনি সংকেত। কত কথা বলবো, কি বলবো। ওই আয়াত পড়েন না। ضرب الله قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। রব্ব করিম বলেন ওই উদাহরণ দেখো, জনপদের উদাহরণ দেখো, যে জনপদের মানুষ বড় নিশ্চিত ছিল, নিশ্চিত এক জীবন ছিল তাদের কাছে পৃথিবীর সব দিক থেকে খাবার চলে আসতো, তাদের কাছে পৃথিবীর সব দিক থেকে আমি খাবার দিতাম। আর ফাকাফারাত বিআনউমিল্লাহ, ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আমার নিয়ামতের নাফরমানি শুরু করেছে। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আমিও তাদেরকে ক্ষুধার ভয় দিয়ে পরীক্ষা শুরু করছি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ উদাহরণ শুধু ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের নাফরমানি, আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরি, আল্লাহ তাআলার নিয়ামতের কি বলেন? আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরি। যেমন ধরেন সিডর আইসা গেল, তো বাংলাদেশে কিছু হলো না, বাংলাদেশের জনৈক ব্যক্তি বলে দিল আমাদের প্রস্তুতি দেখে সিডর ভেঙে গেছে। আবার নার্গিস আসলো, তা আবার কিছু প্রস্তুতি নিল, তা আমরা আমাদের ডিসিদেরকে, এসপিদেরকে যেভাবে প্রস্তুত রেখেছি, আমরা আমাদের সব বাহিনী যেভাবে প্রস্তুত রেখেছি, নার্গিস লজ্জা পেয়ে চলে গেছে। কি হয়? কিভাবে ফাকাফারাত বিআনউমিল্লাহ, অথচ ওদের জানা নাই এদেশের মাদ্রাসা মসজিদগুলোতে জিকিরের আর কান্নার রোল শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওদিকে ঝড় উঠে, ওদিকে আমাদের মাদ্রাসাগুলোতে খতম শুরু হয়। বাস্তব না বাস্তব বলেন? ওদিকে তুফান উঠে, ওদিকে ঝড় উঠে, ওদিকে খতমেরও ঝড় উঠে, খাজা গানের ঝড় উঠে। কার জন্য? সিন্নি খাও, মোল্লা তো চিনলা না। সিন্নি খাও কিনলে গা, মোল্লা তো আর চিনলা না। এই জন্য আর কি বলবো, কি বলবো, কি বলে কি করব, শুধুই অপেক্ষায় আছি রব আমাদেরকে কবে রব যদি আপনি কোনো জাতিকে, আমার জাতিকে আযাব দিতে চান, আযাব দেওয়া ছাড়া আমাদেরকে উঠায় নিয়ে যান। আমিন বলেন। আল্লাহ যেন আযাব দেওয়া ছাড়া আমাদেরকে কি নেন বলেন? আল্লাহ তাআলা যেন আযাব দেওয়া ছাড়াই আমাদেরকে উঠায় নিয়ে যান।
এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আযাব আসার আগে আগে ফিরো ফেরো ফেরো। করোনা তো চলে গেল, বাস করোনা যাওয়ার পরে জাতি যেই সেই। বাস্তব বা বাস্তব বলে, হ্যাঁ, করোনা যেতে না যেতে জাতি আবার কি, জাতি আবার যেই সেই, জাতি আবার যেই সেই। অথচ করোনা কেন দিলেন? ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তোমাদেরকে আযাব কেন দিয়েছি জানো? হালকা হালকা আযাব দিচ্ছি ভারী আযাবের আগে, দেখি তোমরা ফিরে আসো কিনা। কেন দিছে আযাব বলেন? দেখি তোমরা ফিরে আসো কিনা। দেখবেন যখনই তুফান উঠে তখন রেডিওতে তাওহীদের মুর্শিদ আমার গায়, টেলিভিশনেও গজল গায়। কি গায় বলেন? বাস্তব না বাস্তব? রেডিওতে কি গায়? গজল গায়। টেলিভিশনে গজল গায়। যেই বলে চলে গেছে বার্মার দিকে চলে গেছে, আবার আগের নাটক আবার শুরু, আগের নাচা আবার শুরু। মানে আল্লাহর সাথে প্রহসন, আল্লাহর সাথে দুষ্টুমি করে। আল্লাহর সাথে কি করে বলে? আল্লাহর সাথে দুষ্টুমি করে। এজন্য আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ কারা? আল্লাহ তাআলার দৃষ্টিতে আল্লাহ তাআলা বলেন আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা যাদের কলিজায় আছি আমি, এরা হলো মানুষ। যাদের কলিজায় কি আছে বলেন? বলে যাদের কলিজায় আমি আছি তা আমি এদেরকে মানুষ করি, মানুষ মনে করি। যেমন ধরেন এক বাবার 3 ছেলে, দুটো বেশি দুষ্টুমি, না এটা আমার ছেলে না, এটা আমার ছেলে না, আমার ছেলে এটা বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুহু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, নামাজ থেকে গাফিল হয় না যারা, হিসাব করে করে যাকাত দেয় যারা, আখিরাতকে ভয় করে যারা। সুবহানাল্লাহ। বলেন মানুষ কারা? জিকির করে যারা। এক নাম্বার কি? মানুষ কারা? জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ কারা? আর জিকিরের 1 নাম্বার তরজমা হলো কোরআনে কারীম। জিকিরের 1 নাম্বার তরজমা কি? চিন্তার কোনো শেষ নাই। এদেশের কর্মতারা বড় চিন্তিত, মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে, মাদ্রাসাতে 30% ছেলে মেয়ে স্কুল কলেজ থেকে মাদ্রাসা চলে যাচ্ছে। এই জন্য চিন্তার কোনো শেষ নেই। তোমরা শিক্ষা ব্যবস্থাকে যা করেছো ইনশাআল্লাহ আগামীতে 100% চলে আসবে। কি মানুষ বুঝে ওখানে গিয়ে পকেট মার চালা আর কিছু হবে না। কি ওখানে গিয়ে জাতিকে লুণ্ঠনকারী ছাড়া আর কিছু হয় না। ইল্লা আমার ওয়াহিদ, ইল্লা আমার ওয়াহিদ। তো মানুষ বুঝছে যে আমার পোলাকে আমি, আমার ছেলেকে তো আমি চোর বানাবো না। 3-4 দিন আগে রিপোর্ট হলো ঢাকা শহর ভরে গেছে পকেট মারদের দৌড়াতে। ঢাকা শহর অতিষ্ঠ। এই ঢাকা শহরে অতিষ্ঠ এই পকেট মারগুলো সব বার্মা থেকে আসছে। না ইন্ডিয়া থেকে আসছে, আকাশ থেকে পড়ছে। কোথেকে উঠছে? এখান থেকেই উঠছে। এরা কারা বলেন? ওরা যাদেরকে মাদ্রাসা দেওয়া হয় নাই। বলেন কারা? এরা কারা বলেন? যাদেরকে কি? যাদেরকে মাদ্রাসা দেওয়া। প্রতিটা পকেট মার ধরার পরে তাকে জিজ্ঞেস করেন কি পড়ছিস, বলবি ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10। একজনও পাবেন না বাহরুল উলুমে সর্বেকা পর্যন্ত পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন না? এখন এই পরিমাণ এত সুন্দর শিক্ষা ব্যবস্থা দিলে এখান থেকে পকেট মার তৈরি হবে না, তার কি তৈরি হবে? যে শিক্ষা ব্যবস্থায় ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা আর হবে না, তো শিক্ষা ব্যবস্থায় পকেট মার তৈরি হবে নাকি ডিসি তৈরি হবে? আপনারা মজার সংবাদ শুনে থাকবেন, মাত্র 2 বছর করা পলিটেকনিক্যাল পড়ে এবার যদি কেউ 2 বছর পলিটেকনিক্যাল পড়ে, এবার ধীরে ধীরে আর 2 বছর বিশেষে চাকরি করে, তারপরে তাকে বিএসসি ইঞ্জিনিয়ারের পদমর্যাদা দেওয়া হবে। কি পরিমাণ সুন্দর, কি পরিমাণ সুন্দর শিক্ষা ব্যবস্থা বলেন। তো ওই বিএসসি ইঞ্জিনিয়ার রড দিবে না বাঁশ দিবে?
আচ্ছা 6 মাস প্যারামেডিক্যাল পড়ে যদি এমবিবিএস এর সার্টিফিকেট দেওয়া হয়, এটা জাতির জন্য কেমন সুখকর হবে? হ্যাঁ, শুধুই জাতিকে উন্নত করার জন্য শিক্ষা ব্যবস্থা এত উন্নত প্রযুক্তি আমদানি করা হয়েছে। হাও কনা নাও কনা, কি করার জন্য? পলিটেকনিক্যাল যদি বিএসসি ইঞ্জিনিয়ার হয় আর পলিটেকনিক্যাল যদি বুয়েট থেকে পাস করার সার্টিফিকেট পায়, তো বুয়েট আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যাবে কেন? আর যদি ইঞ্জিনিয়ারের অবস্থা এ হয়, তো এদেশের বিল্ডিং এর অবস্থা কি দাঁড়াবে? কি হয়? কি বুঝাতে চেয়েছেন? আমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন? জাতিকে কি বাণী দিতে চাচ্ছেন? জাতিকে কি বুঝাতে চেয়েছেন? জাতিকে যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা না যায়, জাতির উপরে আরেক জাতিকে চাপানো যাবে না। এজন্য পরিকল্পিতভাবে জাতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এখন মাদ্রাসা যায় কেন? মাদ্রাসা যায় কেন? বাঁচার তাগিদে, বাঁচার তাগিদে। জোর বলেন, কেন যাবে বলেন? আমাদের পার্শ্ববর্তী, আমাদের কাছের এক দেশ মালয়েশিয়া, এই নিকট অতীতেও ছিল আমাদের থেকে গরিব এক দেশ। ইন্টারমিডিয়েট পর্যন্ত সমস্ত ছাত্রদের জন্য মোবাইল নিষিদ্ধ। মোবাইল নিষিদ্ধ। আমাদের ক্লাস 4 থেকে মোবাইল ওয়াজিব। আমরা টেকনোলজি দিব, তো অঙ্ক দিবেন না, হারাম ছবি দিবেন। ব্যাকরণ দিবেন আর বিজ্ঞান দিবেন না, হারাম প্রেম দিবেন। যদি বলেন, এবার হারাম প্রেম দিয়ে জাতিকে ডক্টর বানাবেন আর প্রফেসর বানাবেন আর কি বানাবেন? কি অপেক্ষা থাকেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। নিজেকে নিজের সন্তানকে নিজে বাঁচান। বলেন, নিজের সন্তানকে নিজে বাঁচান। বলেন বলেন বলেন, নিজের সন্তানকে নিজে কি করেন? নিজের সন্তানকে নিজে বাঁচান। নিজের সন্তানকে নিজে বাঁচান। এই জন্য কতটা জরুরি? একটা মেয়েকে দিন শিখানো কতটা জরুরি বলেন? ছেলের থেকে বেশি জরুরি না মেয়ের থেকে বেশি জরুরি? মেয়ের দিন বেশি জরুরি না ছেলের দিন বেশি জরুরি? দুজনের জন্য দিন জরুরি, লেকিন ছেলের জন্য যতদূর জরুরি একটা মেয়ের জন্য তার থেকে কোটি গুণে বেশি জরুরি। এখন যদি কেউ বলে মহিলা মাঝে তো সমস্যা আছে, তাহলে আমি এনাকে বলি মহিলা মাঝের সমস্যা আছে, তাহলে এই গার্মেন্টসে তো কোনো সমস্যা নেই। এবার আছে কয় না? হ্যাঁ, এদেশের হাসপাতালগুলোতে তো কোনো সমস্যা নেই। এদেশের কর্মক্ষেত্রগুলোতে তার কোনো সমস্যা নেই। শুধু সমস্যা কোন জায়গাতে আছে বলে? এটা কোনো কথা না, কথা জাত। যদি এখান থেকে 10 জন হারিয়ে যায়, 90 জন বেঁচে যায়। সুবহানাল্লাহ বলেন। আর এর বিপরীতে যদি হারায় কতজন, বাসে কতজন? বাসে কতজন? আচ্ছা, যদি খোদা না খাস্তা একজনে মুরগি পালে, শিয়ালে যদি মুরগি নিয়ে যায়, তো মানুষ মুরগি পালা বন্ধ করে দেয়। এবার কি প্রোটেকশন দেয় না মুরগি পালাই ছেড়ে দেয়? কি শিয়াল যেন ঢুকতে না পারে এই ব্যবস্থা করে, কিন্তু মুরগি পালা তার কেউ বন্ধ করে না। কি ভাই? এই জন্য আমার ছেলেকেও আমি দিন শিখাবো, আমার মেয়েকেও আমি দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আখেরি ফরিয়াদ আপনাদের কাছে, আখেরি ফরিয়াদ, আখেরি ফরিয়াদ, আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি দিন শিখান। না হয় বৃদ্ধাশ্রম যে হারে তৈরি হইতেছে, যাইতে হবে ওখানে। শেষে কিডনি বেচে আপনার বৃদ্ধের কিডনি বেচে দিবে ইন্ডিয়া। নরসিংদী এক মহিলা মাদ্রাসা, আমার প্রোগ্রাম ছিল, ওই মাদ্রাসার দফতরে এক আজীব লেখা দেখছি, যদি বৃদ্ধাশ্রমে যেতে চাও সন্তানগুলোকে দিন থেকে বঞ্চিত করো। আগে এটা না লিখে পজিটিভ লেখা উচিত ছিল, তুমি নেগেটিভ লেখলে কেন? কি, যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান মেয়েদের, ছেলে মেয়েদেরকে দিন শিখাও, তুমি পজিটিভ লেখো। যদি বৃদ্ধাশ্রমে কেউ যেতে না চান, কি শিখাইতে হবে মেয়েকে? ছেলেকে মেয়েকে কি শিখাইতে হবে? দিন শিখাইতে হবে। ছেলে মেয়ের জন্য দিন শিখানো কেমন?
আপনার ছেলে মেয়ের জন্য অক্সিজেনের প্রয়োজন, যেমন অক্সিজেন থেকে বেশি বেশি বলা তো যাচ্ছে না। কতক্ষণ আমাদের আজাদি আছে, এই বলাই আমরা আর কতদিন বলতে পারবো? বলা তো যাচ্ছে না। এই বলাই আমরা আর কতদিন বলতে পারবো? আমরা আমাদের এই মাদ্রাসাগুলো আর কতদিন করতে পারবো? বলা তো আর যাচ্ছে না। যতক্ষণ আজাদি আছে, আপনার সন্তানকে আপনি দিন শিখান, আপনার ছেলেকে আপনি দিন শিখান, আপনার মেয়েকে আপনার দিন শিখান। আচ্ছা, যেমন ধরেন আজকেও বলছি আমি, জুমা, আপনার ছেলের হা এই বর্ণটা শুদ্ধ নাই, আপনার মেয়েটার হা এই বর্ণটা কি নাই? আচ্ছা বলেন তো, আপনার ছেলের সূরা ফাতিহা শুদ্ধ? শুধু একটা বর্ণ শুদ্ধ না, আর সব ঠিক আছে, তার সব ঠিক আছে, শুধু হা শুদ্ধ নাই। আপনার ছেলের বিসমিল্লাহ শুদ্ধ? আমাদের দেশে দেখবেন বক্তৃতা দেওয়ার আগে কেউ কেউ বিসমিল্লাহটা পড়ে, বিসমিল্লাহটা এভাবে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহ শব্দ শোনার সঙ্গে সঙ্গে, এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় 7 আসমান 7 জমিন গজবের জোয়ার ওঠে। তুই এত বড় মানুষ, এই 40 বছরেও তুই হাটা শুদ্ধ করতে পারলি না। একটা বর্ণই তো, একটা অক্ষরই তো, আলিফ বা তা থা জিম, বলেন হা। আচ্ছা, এটা যদি শুদ্ধ না করে, তার কি কি শুদ্ধ? বুঝে কর, হ্যাঁ? আচ্ছা, এই সবই অশুদ্ধ মানুষটা দিয়ে জাতির ও দিনের কি কি আশা করা যায়? হ্যাঁ, আমরা ছোটবেলায় বীজগণিতের অঙ্ক করতাম, পৃষ্ঠার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বীজগণিতের অঙ্ক। স্যার ঠিক আছে, রনি স্যার, ইনি বিখ্যাত স্যার, স্যারকে অঙ্কের নি স্যার, আমরা ইনি অঙ্কেরই স্যার। আচ্ছা, এই মাথা থেকে ওই মাথা অঙ্ক করতাম, শুধু একটা যোগের পরিবর্তে, যোগ চিহ্নের পরিবর্তে বিয়োগ চিহ্ন দিছে, শুধু প্লাসের পরিবর্তে মাইনাস দিছে, এই অঙ্কটা হবে তো না? 10 নম্বরের অঙ্কের মধ্যে 9 নম্বর দিবে না? কথা কয় না, কত দিবে? জোরে বলেন। হ্যাঁ, তো ছেলে যদি চ্যালেঞ্জ করে, স্যার আমি এক পৃষ্ঠা লিখলাম, আপনি আমার ডবল 0 দিলেন কেন? চ্যালেঞ্জ দুফে টিকবে? আচ্ছা, এবার বলুন তো, আপনি যে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলেন আপনার জীবনের কত নামাজ পড়ছেন এভাবে? বলেন বলেন। এবার আপনার ছেলেটার কি অবস্থা? এবার আপনার মেয়েটার কি অবস্থা? এবার আপনার বিবির কি অবস্থা? কি এবার নামাজে কত নাম্বার মিলবে? কি তো কি নিয়ে রওনা দিচ্ছেন বলেন? হ্যাঁ, আপনারা বলবেন আর এই হুজুরের দাওয়াত দিবেন না, আইসা বলে দিবেন এই হুজুরের আর দাওয়াত দিবেন না। এ ওয়াজ শোনার লাগে আমরা এখানে আহি নাই। এবার দেখেন, পড়লেন আপনি, খুব সুন্দর করে রুকু দিলেন, সুবহান রাব্বিয়াল আযীম, এরকম সুবহান পড়েন না মানুষ আছে নিয়ে দেশে? কতজন আছে? হ্যাঁ, এবার নিজের নাম্বার নিজে লাগান না। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের নম্বর নিজে লাগাও, নিজের নম্বর নিজে লাগাও। কালকের আগের দিন আমার মাহফিল ছিল, যেখানে আসর থেকে মাগরিব একটা বালিকা মাদ্রাসার ইফতিতাহ বুখারী ছিল, সামনে বসা ছিল অল্প কিছু মানুষ, আর নারীরা অনেক পেছনে ভিতরে, তারা ভেতরে। এই অল্প কজন মানুষের মধ্যে আমি অধিকাংশকে দেখলাম যাদের হা শুদ্ধ নাই। হা কি নাই? আচ্ছা, আপনার 60 বছর বয়স, আপনার হা শুদ্ধ নাই, একটা বর্ণই তো, এটা শুদ্ধ করতে আপনার কয় বছর লাগতো? কেন আপনি এটা শুদ্ধ করলেন না? কি হয়?
সুবহানাল্লাহ। না, নিজেরটা পড়েন না, আমারটা পড়েন। মিজান সাহেব করবেন, এটা শিখানো লাগেনি, আমরা আনছি। সুবহানাল্লাহ। লামের মধ্যে পো মোটা করতে হবে, শেষে হাটা বাতাসে ছেড়ে দিতে হবে। শেষে হাটা বাতাসে কি ছেড়ে দিতে হবে। যদি অশুদ্ধ 2 কোটি বার পড়েন, এক আনার দাম নাই। শুদ্ধ একবার পড়লে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন নেকি দিয়ে ভরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজীব না? হ্যাঁ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জানো আমি তোমাকে কেন বানিয়েছি? হায়াত আর মওত আমি শুধুই বানিয়েছি এই জন্য আমি শুধুই দেখবো কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর, কার আমল কি কত সুন্দর। জিকিরের বেলা আমি দুটো জিনিস দেখবো, কারটা কত সুন্দর এবং কারটা কত বেশি। সুবহানাল্লাহ বলে। জিকিরের বেলা কটা দেখবো, কি কি, কারটা কত সুন্দর এবং কারটা কত বেশি। আমি দেখবো বেশিও কিনা সুন্দরও কিনা। সুবহানাল্লাহ বলে। এবার শুধুই জিহ্বার সৌন্দর্য আমি দেখবো না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এবার দেখবো জিহ্বাও সুন্দর কিনা, কলিজাও সুন্দর কিনা। আমি এবার দেখবো বাহিরেও সুন্দর কিনা, ভিতরেও সুন্দর কিনা। বাহিরে সুন্দর দেখে আমি কমন নাম্বার দিয়ে দিব 10, আর ভিতরে সুন্দর দেখে 10কে বাড়াতে 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 কোটি কোটি করে দিব। কি কোটি কোটি দিতে 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 এবার আমি দেখবো এতটা সুন্দর, এটা তাকে শুধুই জান্নাত দিয়ে পুরস্কার দিলে হবে না। ওই পুরস্কার ওই জিকিরের পুরস্কার আমি রব আমাকে দিয়ে দিব। কি কি দিবে রব? বুঝলাম না, সেটাও বুঝলাম না। বাস্তব না বাস্তব। দেখেন 4টা বিষয়। 1 নম্বরে আমি কি বলেছি এটা শুদ্ধ করব, 2 নম্বরে কি বলেছি এটা বুঝবো, 3 নম্বরে এই মুহূর্তে আমি বলার সঙ্গে সঙ্গে এটা কি কি প্রতিক্রিয়া শুরু করেছে এটা বিশ্বাস করব। সুবহানাল্লাহ বলে না। 4 নম্বরে আমি এই তাসবিহটা বলার সঙ্গে সঙ্গে আমার রব আমার জন্য আখিরাতে কি কি রেখেছেন এটাও দেখব। এই 4টার বুনিয়াদের উপরে যখন আমি বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার জিহ্বা নড়ার আগে আগে আমার তাসবিহটা কি আর সাজিমে গিয়ে ঠক ঠক করে। এবার রব জিজ্ঞেস করে কে তুমি? বলে আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর সুবহানাল্লাহ, আমি আপনার বন্ধুর তাহমিদ, আমি আপনার বন্ধুর তাকবীর, আমি আপনার বন্ধুর তাহলিল। এবার রব এটাকে সামনে নিবেন, সামনে নিয়ে একবার দেখবেন জহেরের দিকে তাকাবেন, একবার শব্দের দিকে তাকাবেন, একবার তোমার বন্ধু তোমার ঠোঁটের দিকে তাকাবেন, আবার তোমার কলিজার দিকে তাকাবেন। সুবহানাল্লাহ। বাকি ওমা কাদারুল্লাহ কাকদরি ওয়াল মা ইয়ালিকু বিশানি, রব যেমন তার তাকানো তেমন। সুবহানাল্লাহ। এবার রব দেখবেন, রব একবার 2বার 3বার তাকাবেন, বিষয়টা এমন নয়। আমি বুঝাবার জন্য বলছি,
আমি কি, আমি বোঝাবার জন্য বলছি। রব এবার তাকাবেন, শব্দের দিকে তাকাবেন, শব্দটা 100 শুদ্ধ, বা কলকলা হয়ে গেছে, হাটা উচ্চারণ হলক থেকে সুন্দর হয়ে গেছে, আল্লাহ শব্দ পুর হয়ে গেছে, শেষের হাটাও ছেড়ে দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার রব দেখবেন, দেখি তার হৃদয়টা কেমন। কি দেখবেন বলেন? আর দিলটা কেমন? এবার দিলের দিকে তাকিয়ে দেখবেন, হ্যাঁ এটার দিল আমার ভালোবাসায় ভরে গেছে, সুবহানাল্লাহ। এটার কলিজা আমার ভালোবাসা আছে। 2 নম্বর, আমার জান্নাতের আমার রহমের আশা আছে। 3 নম্বর, আমার আযাবের ভয় আছে, সুবহানাল্লাহ। ইয়ারজুনা রাহমাত রাব্বিহিম, এরা এদের রবের রহমতের আশা করেন। ওয়া ইয়াখাফুনা আযাবাহু, এরা এদের রবের আযাবকে ভয় করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরা না ভয়ে ভয়ে আমাকে ডাকে, আশায় আশায় আমাকে ডাকে, আমার ভালোবাসায় ভালোবাসা আমাকে ডাকে। আমরা কি করছি? এবারে 3টা দেখে রব নাম্বার দিতে থাকেন, নাম্বার দিতে থাকেন। একজনকে দিবেন তো উহুদ বরাবর, আরেকজনকে দিবেন তো 70টা উহুদ বরাবর, আরেকজনকে 70,000 উহুদ বরাবর, আরেকজনকে 70 লক্ষ উহুদ বরাবর, আরেকজনকে 70 কোটি উহুদ বরাবর। কেমন হবে এবার? হ্যাঁ, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব এর মধ্যে লেখা আছে, এরপরে আল্লাহ তাআলা এই আমলটাকে আরশ আজিমে আল্লাহ তাআলা চোখের সামনে এইভাবে রেখে দিবেন, সুবহানাল্লাহ। কিভাবে রাখবেন? এবার রব মাঝে মাঝে এটার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসবেন, মানে এটার সৌন্দর্য দেখে রব মুস্কি মুস্কি হাসে। আচ্ছা, আমল কেমন সুন্দর হলে রব মুস্কি মুস্কি হাসবে? কি এবার একদিকে রব তার আমল দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, অন্যদিকে এই মানুষটার জীবন দুনিয়াতে হাসতে থাকে, সুবহানাল্লাহ। এরাই ছিলেন আমাদের আকাবের, সুবহানাল্লাহ। এদের একজন ছিলেন কাসেম নানুতুবি, এদের আরেকজন ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি, এদের আরেকজন ছিলেন হুসাইন আহমদ মাদানী, সুবহানাল্লাহ বলেন না। এদের আরেকজন ছিলেন হযরত হাফিজজি, আরেকজন ছিলেন পীরজি হুজুর, আরেকজন ছিলেন চাদর শাহ হুজুর, আরেকজন ছিলেন হযরত ইসহাক রাহমাহুল্লাহ, আরেকজন ছিলেন ফজলুল করিম রাহমাহুল্লাহ। রব এদেরকে এদের আমল দেখে দেখে হাসে, রব এদের আমল দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, আর দুনিয়া এদেরকে দেখতে দেখতে হাসতে থাকে, সুবহানাল্লাহ। কি হয়? দুনিয়া আমার কখন সুন্দর হবে? আল্লাহর কসম, আমার রবের সাথে মুআমালা যখন সুন্দর হবে। আমরা তো জিকির মনে করছিলাম, 2-4টা শব্দকে আমরা জিকির মনে করছিলাম না, 2-4টা শব্দ জিকিরের জন্য শেষ কথা নয়। কি বলছি? আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। তরজমা, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। জিকিরের জন্য আবার নামাজ কিভাবে? আকিমিস সালাতা লিতাযকুরানি, আকিমিস সালাতা লিতাযকুরানি, তোমার হৃদয়ে যে জিকির আছে আমার নামাজ দিয়ে সেই জিকির প্রকাশ করো, সুবহানাল্লাহ। বলেন বলেন হৃদয়ের জিকির, বলেন হৃদয়ের জিকির নামাজ দিয়ে প্রকাশ করো, তাসবিহ দিয়ে প্রকাশ করো, তাহমিদ দিয়ে প্রকাশ করো, তাহলিল দিয়ে প্রকাশ করো। হৃদয়ের জিকির কখনো সূরা ফাতিহা দিয়ে, হৃদয়ের জিকির কখনো সূরা ইখলাস দিয়ে, হৃদয়ের জিকির কখনো রুকুর তাসবিহাত দিয়ে, হৃদয়ের জিকির কখনো সিজদার তাসবিহাত দিয়ে, সুবহানাল্লাহ। যদি এভাবে পড়তে পারো, আমি কথা দিলাম ওয়ালা যিকরুল্লাহি আকবার, সুবহানাল্লাহ। আমি কথা দিলাম তোমার নামাজ হবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার। তোমার নামাজ হবে আমার কাছে কি? পৃথিবীর সবচেয়ে বড় জিকির। এজন্য মেরে ভাইও, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যার কাছে তাকবীরুলার দাম নাই, যার কাছে তাকবীরুলার দাম নাই, আল্লাহর কসম তার কাছে আল্লাহ তাআলার দাম নাই। কি বলছি বলো, কি বলছি বল, মুখস্থ করো। যার কাছে তাকবীরুলার দাম নাই, মূলত তার কাছে কিসের দাম নাই? আল্লাহ তাআলার দাম নাই। আল্লাহর দাম যদি আমার কাছে না থাকে, আমার কাছে আল্লাহর কাছে আমার দাম থাকবে কেন?
এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, আমি বুঝবো কিভাবে আমার দাম আল্লাহর কাছে কতদূর, আমার দাম আল্লাহর কাছে কতদূর? ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, তোমার কাছে আল্লাহর দাম যতদূর, আল্লাহর দাম তোমার কাছে ততদূর। আমার কাছে আল্লাহর দাম যতদূর, বলেন। আমি ছেলেকে কোরআনে কারীম পড়াই না, আপনার কাছে আল্লাহর অনেক দাম না? জিনাও করে না। আমি মেয়েটাকে কোরআন শরীফ পড়াই না, আমার কাছে আল্লাহর অনেক দাম না? এরকম মানুষ এই দেশে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? মেয়েটাকে আলেম দেখে বিয়ে দেয় না, এরকম মানুষ এই দেশে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এদের কাছে আল্লাহর অনেক দাম। আমার কাছে আল্লাহর দাম না থাকলে আল্লাহর কাছে আমার দাম থাকবে কেন? হুজুর কত প্রসঙ্গ বলবো, হুজুর সারা গায়ে কত ওষুধ দিবেন, কত? হ্যাঁ, যে জাতির কালেমাই শুদ্ধ নেই, যে জাতির হা শুদ্ধ নাই, যে জাতির আইন শুদ্ধ নাই, আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। আমি কি এক ঘন্টার বয়ানে আপনাকে পুরো দিন দিতে পারবো? এই জন্য কিছু করা লাগবে কিনা? বলেন 3 কাজ। বলেন কয় কাজ? 1 নাম্বার, বলেন 1 নাম্বার মাদ্রাসা, 2 নাম্বার তাবলীগ জামাত, 3 নাম্বার হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবত। কয়টা? কি কি? আর কেউ যদি মনে করেন মাদ্রাসা লাগবে না, ইনি বোকার স্বর্গে বাস করতেছেন। কি কর কি করছি বোকার স্বর্গে, ইনি মাদ্রাসা লাগবে না, ওই দলের মতো আর কি। মেডিকেল কলেজ ছাড়া যেমন ডাক্তার, বুয়েট ছাড়া যেমন ইঞ্জিনিয়ার, এই দলের মতো। তাহলে মাদ্রাসা লাগবে না? লাগবে না? আবার বলেন, মাদ্রাসার প্রয়োজন কতদূর? অক্সিজেনের প্রয়োজন যতদূর। কিন্তু কি করবো, ছোটবেলায় পড়তে পারি নাই, বয়স হয়ে গেছে, এখন তো আর সুযোগ নাই, চাকরি বাকরি ছেলে মেয়ে সুযোগ নাই, কি করব? আপনাদের জন্য সুযোগ, ইনশাআল্লাহ কখনো কখনো তাবলীগে যাব, ইনশাআল্লাহ যে আসতে করতেছি ইনশাআল্লাহ। 3 নাম্বার কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে মাঝে মাঝে যাওয়া। এই এখন মাগরিব থেকে আসা আপনাদের কাছে কেমন লাগছে? কি বল? তো মাঝে মাঝে এরকম মজলিসে গেলে কেমন হবে? এজন্য মাঝে মাঝে চরমনায় যাবেন, মাঝে মাঝে টঙ্গী যাবেন, মাঝে মাঝে কাকরাইল যাবেন, ইনশাআল্লাহ। কোরআন আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। কুমিল্লার সুধন্যপুর মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসে কোন দিনে? আগামী শেষ শনিবার, আগামীকালকে সকাল 9টা থেকে প্রায় রাত 9টা পর্যন্ত। সকাল 9টা থেকে জোহর মেয়েদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। যদি কখনো পারেন শরীক হবেন ইনশাআল্লাহ। আমাদের এই কিতাবগুলো আছে, এটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, যেটা ছিল আমার গত 20 বছরের ওয়াজের একমাত্র কিতাব, যেটা থেকে আমার ওয়াজ। আমি মূর্খ মানুষ, সব বড়রা বসে আছে, মুহাদ্দিসিন বসে আছে, কিন্তু আমার তো পড়াশোনা অল্প। এই জন্য এই কিতাবটা থেকে আমি আমার বয়ানগুলো করছিলাম জীবনভর। আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া আল বিখ্যাত কিতাব। আমরা এবারে চেষ্টা করে আপনাদের জন্য বাংলা ভাষা করে নিয়ে আসছি। এটা ছিল মূল কিতাব কি আরবি ভাষা, আমরা বাংলা নিয়ে আসছি। যারা পারেন কিতাবটা সংগ্রহ করবেন, একটা পৃষ্ঠা একটা করে পড়বেন, একটা পৃষ্ঠা করে পড়বেন। ওলামায়ে উম্মতকে বলি, সুযোগ থাকলে পড়বেন ইনশাআল্লাহ। আপনার বয়ান সমৃদ্ধ হবে, আপনার দিলের দুনিয়া আল্লাহর মহাব্বতে আবাদ হবে, আপনার জবান জিকিরের দ্বারা সিদ্ধ হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কিতাব আমাদের কাছে আছে, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রিজাল বানিয়ে দেন, জিকিরওয়ালা বানিয়ে দেন, নামাজওয়ালা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত দেনেওয়ালা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের কলিজা আখিরাতের ভয় দিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম। আমার সাথে কেউ মুসাফা করবেন না, একজনও আসবেন না, সব পকেট মার চলে আইবো আমি। আপনার পকেট থেকে মোবাইল চুরি হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে যে যেখানে আছেন ওখানে নামাজের প্রস্তুতি নেন। কি প্রোগ্রাম দেখেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।